মা, শিবু এসেছে। শিবু এসেছিস বাবা? ওখানে গিয়েছিলি? হ্যাঁ গো। দাদার ওর সঙ্গে দেখা হয়েছে? কেমন আছে সে? ভালো আছে। না তুই লুকুচ্ছিস, ঠিক করে বল, বড়বাবু কেমন আছে? কি ভালোই তো আছে। আমার যেন মনটা কেমন করছে মা, মনে হচ্ছে খোকা যেন কি হয়েছে। দাদাবু কি বললে রে? কিচ্ছু বললে না। বৌদি বললে। বৌদি কথা শুনতে চাই না, দাদাবু কি বললে তাই বল। আমার অসুখের কথা বলেছিলে? বলেছিলাম। তবু কিছু বললে না? জানো শুক্লা, কদিন ধরে বড্ড মার কথা মনে পড়ছে। কেমন আছে কে জানে, হয়তো ভালোই আছে। আচ্ছা শুক্লা, মা তো এলেন না? জানেন না বোধ হয়, আমরা তো কোনো খবর পাঠাইনি। তুমি যে কি বলো শুক্লা, আমরা খবর না পাঠালে মা জানতে পারবেন না আমার অসুখ করেছে? আমার অসুখ করলে মা ঠিক জানতে পারেন, কিন্তু কি জানি হয়তো জেনে হইলেন না। আপনি তো ধনুক ভাঙা পণ করে বসলেন যে কারো কাছে একটি পয়সা নেবেন না, কিন্তু এদিকে চলবে কি করে? কেন, আমি বুঝি রোজগার করছি না? রোজগার? ও আপনার সেই সেলাই বিক্রির টাকার কথা বলছেন? বাহ। আচ্ছা, আপনার ওই সেলাই বিক্রির টাকা দিয়ে এই এত বড় অসুখের চিকিৎসা চলবে? ওষুধের জন্য কত লাগবে? কত লাগবে? হ্যাঁ, এই নার্ভ টনিকটার দাম হচ্ছে 25 টাকা। তারপরে দেখুন ট্যাবলেট আছে, মিক্সচার আছে, তাই সমস্ত নিয়ে প্রায় 40 টাকা তো লাগবেই। 40 টাকা? তা তো লাগবেই। এটা রাখুন। না না, আমি নিতে পারবো না। কেন, টাকা দিলে নিতে পারতেন তো। টাকার গয়না? তাই তো বলছি, গয়নাটাকে টাকায় ঘুরিয়ে নেবেন। নিন রাখুন দেখি। কিন্তু স্বামীর এত বড় বিপদেও যদি গয়নাগুলো কাজে না লাগলো, তবে ওগুলো থেকে লাভ কি? আমাদের গয়নাগুলো ওই জন্যই থাকে। কথাটা বিশ্বাস না হয় মায়াকে জিজ্ঞেস করে দেখবেন। আমি তো কিছুই জানতাম না বাবা, এই যে বিছানায় পড়েছিল, না বললে জানবই বা কি করে। কিন্তু এত বড় বিপদে পড়ে খোকা আমাকে একটা খবর পর্যন্ত দিলে না। হয়তো সে দিতে চেয়েছিল, কিন্তু তুই এখন এখানে থাকবি তো বাবা? হ্যাঁ মাসিমা, আমি না থাকলে। আমার একটু নিয়ে যাবি? কোথায়? খোকার ওখানে। সে কি, তোমার এই শরীরে অদ্দূর? না না মাসিমা, সেটা তোমার ঠিক হবে না। আমি বরং এখন চলি, ও বেলা আবার আসবো। উঠতো কেন মা? সীতা, শিবু কোথায়? হাঁটে গেছে। ও, তুই একটা কাজ করতো, চাটুজ্জেদের বাড়িতে যা, সারদাদিকে বলে আয়, ও বেলা যেন আমার সঙ্গে দেখা করে। যা।
কি বলছিলেন? মেয়েদের স্কুলে একটা চাকরি আছে, আচ্ছা, বিএ পাশ হয়ে নেবে। বিএ পাস? তাহলে তো আমাকে নেবে না। কেন? দাদুর সঙ্গে সঙ্গে আজ এখানে কাল সেখানে ঘুরেছি, দাদুর কাছে যা শিখবার শিখেছি। আমার তো কোনো ডিগ্রি নেই। হ্যাঁ, তাহলে ওই আজকাল ঘুমলেই অমনি ছটফট করেন। এবার ওর ঘুমটা ভেঙে যাবে। মা এসেছেন। হঠাৎ? বোধহয় সুব্রত বাবুর কাছ থেকে ওর অসুখের খবর পেয়ে। তাহলে 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 আমার থেকে থাকা চলবে না? কেন? জিজ্ঞাসা করবে কি? অসুখের খবর বলিনি কেন। ও, তাহলে এক কাজ করুন, কি? আপনি পিছনে দরজা দিয়ে চলে যান। আসুন। ওই উনি উঠেছেন। দরজাটা খুলে দিন। না না, উনি খুলবেন। মার সামনে যেতে আমার কেমন ভয় করছে। মা ছেড়েতে যা হয় বোঝাপড়া করবেন। আপনি আসুন, আসুন। চল। চলো, কি হয়েছে? মাঠান ভেলমি খেয়েছে। মাঠান? হ্যাঁ, মাঠান তোমার মা গো। শিখিরে চত দেখি। মা, মা গো, একে আপনার কথা পেলেন? উনি বাড়ি ফিরছিলেন। কোথায় গেছিলেন? তা তো জানি না, বললেন ছেলের বাড়ি থেকে আসছি। আমার বাড়িতে? কিন্তু মা, মা গো, সুব্রত না, ডাক্তারবাবু কি বলে গেলেন? সানস্ট্রোক হয়েছে, ভয়ের কিচ্ছু নেই। দিলীপ, কি হতো ভাবছিস রে? না, ভাবছি যে মা কোথায় গিয়েছিলেন। আমার তো মনে হয় তোর বাড়ি যাবার পথেই সানস্ট্রোক হয়েছে। তবে ওরা যে বললো মা বাড়িতেই ফিরছিলেন। তাহলে এত রোদ্দুরের জন্য মাঝপথ থেকে ফিরছিলেন, তা না হয়তো যাবেন কোথায়? আমি বলবো। হুম, মাঠান তোমার বাড়ি গেছিল গো। তুই কি করে জানলি? আমি যে দেখলুম। কখন? আমি যখন হাট থেকে বাড়ি ফিরছিলাম, অনেক দূর থেকে দেখলুম এক ভদ্রলোক তোমার বাড়িতে গেল। এক ভদ্রলোক গো, তারপর মাঠান। তুই ঠিক দেখেছিস? আমি নিজের চোখে দেখলুম। তাহলে মা কি দূরগোড়া থেকে ফিরে এসছে? সুব্রত, তুই থাক, আমি আসছি। দিলীপ, কোথায় যাচ্ছিস? বাড়ি। ভালো করে না জেনে কোনো কাজ করিস না। যা জানবার আমি জেনেছি। দিলীপ, দিলীপ,